রাকিব দেখো, ইরানের তেলের ডিপোতে হামলা করেছে ইসরায়েল। ইরানও তো কম যায় না, দেখো তারাও তো ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টে হামলা করেছিল। হ্যাঁ, সামরিক শক্তিতে এই দুই দেশ কিন্তু একেবারে শিয়ানে শিয়ানে। ঠিক তা না। দেখো, গ্লোবাল ফায়ার পাওয়ার একটা র্যাঙ্কিং করে, সেই অনুযায়ী ইরানের সক্রিয় আর্মি আছে 6,10,000। এখানে তো ইসরায়েলের সক্রিয় আর্মি বলা আছে 1,69,000। হ্যাঁ, ইরানের রিজার্ভ আছে 3.5 লাখ। হ্যাঁ, এখানে ইসরায়েলের রিজার্ভ পার্সোনেল আছে 4,65,000। হ্যাঁ, ইরানের প্যারামিলিটারি ফোর্স আছে 2,20,000। ইসরায়েলের প্যারামিলিটারি ফোর্স তো বেশ কম, মাত্র 35,000। ইরানের প্রতিরক্ষা বাজেট 923 কোটি মার্কিন ডলার। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট 3,460 কোটি মার্কিন ডলার। ইরানের মোট এয়ারক্রাফট আছে 551টি। আর ইসরায়েলের মোট এয়ারক্রাফট আছে 597টি। ইরানের হাতে সামরিক ট্যাঙ্ক আছে 2,675টি। ইসরায়েলের হাতে আছে কিন্তু 1300টি সামরিক ট্যাঙ্ক। নৌশক্তিতেও কিন্তু ইরান এগিয়ে, দেশটির ফ্লিট স্ট্রেংথ হচ্ছে 109। আর ইসরায়েলের ফ্লিট স্ট্রেংথ একটু কম, 82। তবে লজিস্টিকের ক্ষেত্রে কিন্তু ইরান অনেকটা পিছিয়ে, দেশটির 80% ইন্টারনেট কভারেজের আওতায়। আর ইসরায়েলের 87%ই কিন্তু ইন্টারনেট কভারেজের আওতায়। হ্যাঁ, ইরানের কিন্তু বিমানবন্দর আছে 177টি। ইসরায়েলের আছে মাত্র 40টি। আচ্ছা, ইরানের কি পারমাণবিক অস্ত্র আছে? কেউ কেউ তো তাই ধারণা করেন, তবে শক্ত কোনো প্রমাণ অবশ্য এখনো নেই। দেশটিতে পারমাণবিক সমৃদ্ধিকরণ চলছে বলে রিপোর্ট আছে। কিন্তু ইসরায়েলের ব্যাপারে ধারণা কিন্তু বেশ শক্ত। ধারণা করা হয় দেশটিতে 90 থেকে 200টির বেশি পারমাণবিক ওয়ারহেড আছে। মানে হলো বেশিরভাগ সূচকে ইরান এগিয়ে থাকলেও এই জায়গাটায় এসে কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর বড় পার্থক্যটা কিন্তু এখানেই তৈরি হয়ে যাচ্ছে, যদিও দুই দেশ কেউই স্বীকার করে না।